তো আনন্দ বিগ্রহ, আমরা হচ্ছে ভগবানের অংশ। তো আমরাও সেই আনন্দটাই পাবো। আর আসলে আমরাও এই পৃথিবীতে আনন্দই খুঁজছি, কিন্তু পাচ্ছি না। যেই আমরা ভক্তিটা ঠিক 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 করে করব, তখন আমরা সেই আনন্দটা অনুভব করতে পারবো। তো প্রত্যেক মুহূর্তে যদি আমরা ভগবানের সম্বন্ধে ভাবি, ভগবানের সম্বন্ধে চিন্তা করি, ভগবানের সেবা করি, আর গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা জানাই যে ভগবান এত সুন্দর আমাদেরকে মানুষ জন্ম দিয়েছে, এত সুন্দর আমাদেরকে সময় দিয়েছে যাতে আমরা ভক্তি করতে পারি, সেই কৃতজ্ঞতাতে ভগবান খুবই খুশি হন। আর আমরা যদি ভগবানের প্রতি মানে কৃতজ্ঞ যদি হই, তো আমাদের কি করণীয়? একটা জিনিস আমরা করতে পারি, এইটা মানে ভগবান আমাদেরকে এত ভালো গিফট দিয়েছে। তো আমরা ভগবানের জন্য কি করতে পারি? ভগবান কিছু সন্তুষ্ট হবে যদি আমরা ভগবানের কথা অন্য কাউকে বলতে পারি। যদি আমরা ভগবানের যেটা আছে, যেটা সুনির্মলা হরিপ্রদা দেবীদাসী মাতাজি বললেন, যে মহাপ্রভু বলছেন সর্বত, মানে মহাপ্রভু যেটা বলেছেন সব জায়গায় প্রচার করার জন্য। তো আমরা যদি যতখানি ক্ষমতা, একজন, দুজন, তিনজন, চারজন, যতখানি যদি আমরা ভগবানের সম্বন্ধে অন্যদেরকে বলতে পারি, তার মানে ভগবান যে গিফটটা আমাদেরকে দিয়েছে সেটার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তো ওই জন্য আমাদের গুরু মহারাজও সবসময় বলেন যে প্রচার করা উচিত। মানে শিলা প্রভুপাদ ওনাকে প্রচার করতে বলেছেন, আর উনি দীক্ষার সময় তাই বলেন যে প্রভুপাদের যেটা আমাকে করতে বলেছে সেটাতে আপনারাও আমাকে সহযোগিতা করুন। তো আমরা যেটা শিখেছি সেটা যদি আমরা কাউকে শেখাতে পারি, তাতে কিন্তু আমাদের এইটা ভগবান বা মহাপ্রভু বা গুরু মহারাজ সবাই খুবই সন্তুষ্ট হবেন। তো আমরা এইটাই শিখলাম যে নতুন বছরে আমাদের দেখা উচিত যে আমরা কি কি ভালো করেছি, কি কি না করেছি, কোন দিকে আমাদের এগোতে হবে। এটা যদি আমরা লাইফে প্রত্যেকবার দেখে নিই, কেন কি ধরুন ফর এক্সাম্পল মিলিটারিতে আছে সবাই, একটা আক্রমণ হলো, তো মিলিটারি ম্যান কি করবে? একজনকে মেরে দিল। তো একজনকে মেরে কি খুশি হয়ে যাবে? আরে বাহ, আমি একজনকে মেরে দিয়েছি না। ও তখন খুশি হবে না। কেন? কেন কি ও জানে না পেছন দিকে কি কোনো শত্রু আছে, আশেপাশে কি শত্রু আছে? ও জানবে না। কিন্তু কেউ যদি হেলিকপ্টার থেকে ওপর থেকে দেখছে, তখন ও চারিদিকে দেখতে পাবে যে হ্যাঁ, এইখানে এখন কোনো শত্রু নেই। তো আমাদের জীবনে আমরা যখন অল্প অল্প কিছু করি, তখন আমরা বুঝতে পারি হ্যাঁ, আমরা এটা ঠিক করছি, এটা ভুল করছি। কিন্তু আমাদের একটা এরিয়াল ভিউও দেখা উচিত, ওপর থেকেও দেখা উচিত যে সারা বছর আমরা যা যা করলাম সেটা কি ঠিক করলাম, ভুল করলাম, কিভাবে সেটাকে শুধরাতে পারি, কিভাবে আমরা আমাদের চয়েসটা কি হবে, মানে ভগবানের প্রতি এগোনো না নিজের ইন্দ্রিয় তৃপ্তির প্রতি এগোনো। যদি আমাদের মাথায় থাকে সংসিদ্ধির হরিতোষণম, মানে সবসময় যদি আমরা ভগবানের আহ সন্তুষ্টির কথা ভাবি, তাহলেই কিন্তু আমাদের এই জীবনটা সফল হয়ে যাবে, আর আমরা শাশ্বততার দিকে এগোতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। তো এখানেই আমরা শেষ করি। কারোর যদি কিছু বলার থাকে, কিছু শেয়ার করার থাকে, মোস্ট ওয়েলকাম। হরে কৃষ্ণ মাতাজি, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হরে কৃষ্ণ প্রভুজি এবং বলুন। হ্যাঁ হ্যাঁ মাতাজি, আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা এই নতুন বছরটা আমরা সুন্দরভাবে কি মানে ভক্তি জীবন পালন করব, সুন্দরভাবে মানে কৃষ্ণ ভক্তি করব। সেটা সেটা চিন্তা করে আমরা একটা সিরিয়াস হয়ে উঠি। কিন্তু অনেক সময় দেখা যায় সিরিয়াস হওয়ার পর আমরা আবার সেই ক্ষেত্রে গিয়ে আনসিরিয়াস হয়ে যাই। মানে কি আমরা তখন ভক্তি জীবনে আমরা চিন্তা করছি ভক্তি জীবনটা সিরিয়াসলি পালন করব, কিন্তু তখন দেখা যায় আমরা সেটা সিরিয়াসলি নিতে পারি না, পালন করতে পারি না। তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? খুব সুন্দর প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ প্রভুজি এত সুন্দর প্রশ্ন ধরার জন্য। তো আমাদের বুঝতে হবে যে যখন আপনি এই সিরিয়াসনেসটা এনেছিলেন, আপনি একটা সময় আসলো যখন মানে আপনি নতুন বছর আসলো, নতুন বছর আসাতে আপনি ভাবলেন যে এবার আমি সিরিয়াস হব। তো আপনাকে তখন ভাবতে হবে আপনার নিজের লাইফে যে কেন আপনি ওই সিরিয়াসনেসটা এসেছিল। অনেকগুলো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে আপনি ভক্ত সঙ্গ করেছিলেন, ওই জন্য সিরিয়াসনেসটা এসেছিল। আরেকটা কারণ হতে পারে যে আপনি গ্রন্থ পড়েছিলেন,
ওই জন্য সিরিয়াসনেস এসেছিল। বা আরো কারণ হতে পারে যে আপনি সেই মুহূর্তে একটুখানি দাঁড়িয়ে ভেবেছিলেন যে আমি কি ঠিক পথে যাচ্ছি না ভুল পথে যাচ্ছি। আচ্ছা, তো আমাকে এবার সিরিয়াস হতে হবে, তো আপনি নিজে নিজে ভেবেছিলেন। তো আপনি, আপনার যেহেতু এটা প্রশ্ন, আপনি ভাবতে পারেন যে আমার সিরিয়াসনেসটা আসার কারণটা কি ছিল। তো ওই কারণটা যদি আপনি কন্টিনিউয়াস করতে পারেন, তাহলে আপনার সবসময় সিরিয়াসনেসটা থাকবে। ফর এক্সাম্পল, যদি ভক্ত সঙ্গ কারণ ছিল, আপনি কোনো একটা ভক্তের সাথে সঙ্গ করেছিলেন যে আপনাকে প্রেরণাটা দিয়েছিল যে আপনাকে সিরিয়াসনেস আসতে হবে, তো আপনি ভক্ত সঙ্গ করতে পারেন। যদি ওই সময়টা আপনি গ্রন্থ পড়েছিলেন যে হ্যাঁ এই গ্রন্থতে শিল প্রভুপাদ এমন বলছেন, গুরু মহারাজ এই বলছে, এইটা পড়ে আমার খুব সিরিয়াসনেস আসছেন, তো আপনি গ্রন্থ পড়তে পারেন। তা আপনাকে যেই জিনিসটা হেল্প করেছিল সিরিয়াসনেসটা আনার জন্য, সেইটার সাথেই আপনাকে যুক্ত হয়ে থাকতে হবে। ধন্যবাদ প্রভুজি, হরে কৃষ্ণ। কাল মাতাজি করেন, তোমার কাল মাতাজি আনমিউট করেন। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। বাঞ্ছাকল্প হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতা, আমার প্রশ্ন হচ্ছে যেমন কেউ মঙ্গল আরতি দিচ্ছি, মানে মনটা স্থির হয় না। এই যেমন মঙ্গল আরতি দিচ্ছি, মনের মধ্যে মানে ঘুরপাক খাচ্ছে যে মঙ্গল আরতি শেষ করে ভগবানের রন্ধনটা একটু তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো। মানে মনটার মধ্যে মধ্যে কোনোভাবেই স্থির হয় না, মানে যেই সেবায় থাকি না কেন অন্য সেবাটা করার জন্য মানে ওইদিকে মনটা চলে যায়। তো সেক্ষেত্রে কি করা যায়? হরি হরি বল। এ তো খুবই ভালো মাতাজি, যে আপনার মনটা সারাক্ষণ ভগবানের প্রতি রয়েছে। এটা তো খুবই ভালো জিনিস। আপনার মঙ্গল আরতি করছেন আর তখন ভাবছেন যে আবার কি করে ভগবানের সেবা করব। আরেকটা সেবা করছেন, সেটা আপনি ভাবছেন যে আরেকটা কিভাবে সেবা করবো। এটা তো খুবই ভালো, তার মানে আপনি খুবই উৎসাহী ভক্ত। আশীর্বাদ করবেন যাতে আমরাও ওই উৎসাহটা পাই। এটা তো আপনার কৃপা আমাদেরকেও দিতে হবে মাতাজি। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। মাতা, আরেকটা প্রশ্ন যে মানে কিভাবে সেবা করলে ভগবান সন্তুষ্ট হবেন, গুরু মহারাজ সন্তুষ্ট হবেন? হরি হরি বল, এটা খুবই সুন্দর প্রশ্ন। আহ, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে আমরা যদি দেখি আমি নিজে আগে কিভাবে সন্তুষ্ট হব, যেটা আমি বাচা মনসা কায়া এই তিনটে জিনিস দিয়ে বললাম, যে আমরা যখনই কিছু বলছি, এই কথা বলাটাতে কি কেউ যদি আমাকে এই কথাটা বলে আমি কি সন্তুষ্ট হব? এই সেবাটা যেটা আমি করছি কেউ যদি আমার প্রতি এটা করে আমি কি সন্তুষ্ট হব? এই যে ভাবনাটা চিন্তাটা আমি করছি এটা যদি করি তো আমি কি সন্তুষ্ট হব? তো এইভাবে যদি আপনি নিজে সন্তুষ্ট হচ্ছেন, আর আপনাকে কাউকে সন্তুষ্ট করার জন্য কি করতে হবে, আপনাকে আগে তার প্রতি জানতে হবে। আগে আপনি প্রত্যেকটা, মানে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সন্তুষ্ট করবেন। যেমন আপনার বাচ্চা বা আপনার হাজবেন্ড, স্বামী, মা বাবা, যেও কিছু থাকুক, আপনি সবাইকে জানেন। ধরুন কারোর হয়তো আপনার ঘরে কারোর পনির পছন্দ, তাকে পনির দিলে সে সন্তুষ্ট হবে। কারোর হয়তো ডাল পছন্দ, তাকে ডাল দিলে সে সন্তুষ্ট হবে। তা আপনি কি করে জানবেন তাকে? আগে আপনাকে জেনে নিতে হবে ওই মানুষটাকে কি, মানুষটার কি পছন্দ না পছন্দ, সেই হিসেবে যদি আপনি ওনার সেবা করেন তখন উনি সন্তুষ্ট হবেন। তো গুরু মহারাজকে আগে আপনাকে জানতে হবে। তার জন্য গুরু মহারাজের ক্লাস শুনতে হবে, গুরু মহারাজের গ্রন্থ পড়তে হবে। তাহলে আপনি গুরু মহারাজকে চিনতে পারবেন। যখন আপনি গুরু মহারাজকে জানতে পারবেন তখন আপনি জানবেন যে ওনাকে কি করলে সন্তুষ্ট করা যায়। ঠিক তেমন ভাবে কৃষ্ণ, কৃষ্ণ এত কিছু নিজের সম্বন্ধে বলেছেন, নানা গ্রন্থতে উনি বলেছেন, নানা আচার্য কৃষ্ণ সম্বন্ধে বলছে। তো যখন আমরা ওই গ্রন্থগুলো পড়বো, আচার্যদের বাণী শুনবো, তখন আমরা কৃষ্ণকে জানতে পারবো। যেমন আপনার শিশু যদি হয়, আপনি জানেন আপনার শিশু কি কি চাই না চাই। তো তেমনই কৃষ্ণর কি কি চাই কি কি না চাই আমাদেরকে সমস্ত আচার্যরা বলে গেছে, কৃষ্ণ নিজেও বলে গেছেন গ্রন্থের মাধ্যমে। তো আমাদের ওই গ্রন্থগুলো পড়তে হবে। গুরু মহারাজ এত ক্লাস নিচ্ছেন, এত গ্রন্থ লিখছেন, সেগুলো শুনতে হবে, গ্রন্থ পড়তে হবে। তাহলে আমরা জানতে পারবো যে কিভাবে আগে ওনাকে চিনবো। ওনাকে যখন চিনবো তখন ওনার সেবাটা সেই হিসাবে করতে পারবো। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। প্রণাম মাতা। ফটোস, ঠিক আছে প্রভু।
আনমিউট করেন। हरे कृष्ण माता जी। प्रणाम। आपके चरण में। हरे कृष्ण जी प्रणाम। আহ, মাতাজি, আসলে অনেক সুন্দর ক্লাস। প্রথম কথা হচ্ছে এত সকল বৈষ্ণবী মাতাজি প্রভুদের মানে একসাথে মনে হয় যেন সবাই মিলে আমরা এক জায়গাতে বসে আর কি এই সঙ্গটা হচ্ছে। তো অনেক ভালো, আজকের দিনে অনেক সুন্দর ক্লাস মাতাজি। তো এই জন্য আমাদের শ্রীপাদ আহ, আহ, আমাদের যে প্রভুজি প্রভুকে অসংখ্য ধন্যবাদ, যার জন্য আমি মাতাজি আমার একটা কথা হচ্ছে যেটা আমাদের যে সুরেশ্বর মাধব দাস প্রভুজিকে অনেক অনেক ধন্যবাদ। তো মাতা, আমি এই নতুন বছরের আমাদের তো ভক্তি জীবনে সবকিছু ধীরে ধীরে করতে হবে, আমরা যেটা আমাদের গুরু মহারাজ আমাদের আমাদের শিক্ষাগুরুরা যেটা আদেশ করেছেন। কিন্তু মাতাজি আমার শাস্ত্র অধ্যয়নটা একটু কম হচ্ছে, সেটা আমি যেন সঠিকভাবে করতে পারি, তা আপনাদের সকল বৈষ্ণব মাতাজি প্রভুদের চরণে আমার মিনতি প্রার্থনা। তো আপনারা সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ মাতা, ধন্যবাদ। আর আরেকটা কথা হচ্ছে মাতাজি, মাতা ক্লাসটা মনে হয় যেন আগে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই আর এই আর কি, আর একটু হলে ভালো হতো। হরে বল মাতা, প্রণাম আপনার সাথে। তো আমরা সবাই মিলে একবার প্রভুজির জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র করি, ওনার জন্য প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম हरे হরে राम রাম हरे राम রাম রাম हरे हरे। মাতাজি। মাতাজি আপনি আনমিউট করেন। हरे कृष्ण। শোনা যাচ্ছে আমাকে? কৃষ্ণ মাতাজি, হ্যাঁ মাতাজি শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে। আপনার ক্লাসটা অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দর। এত সুন্দর ক্লাস দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে যে ধরেন যখন যখন ভাবি যে না সাধনা ঠিকঠাক করে করব, এখন সিরিয়াস না, এই 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 নিয়ে 2 বছরই বছরের প্রথম দিনে না ভগবান আমি যেন সাধনা রিপোর্টটা ঠিক করে দিতে পারি, আমার জন্য সাধনা রিপোর্টটা ঠিক করে হয়। কিন্তু ঠিক মানে আমি যেন এবার 30 দিনে 30 দিন কিন্তু হতেই পারি না, ভালোভাবে হয়ই না। তারপরেও যখন ভাবি না এখন সিরিয়াস কোনো জড়জাগতিক চিন্তা ভাবনা আনবো না, একটু ভালোভাবে চলাফেরা করব, কিন্তু কেন জানি না কোনো কোনো সময় না ঠিক মানে ওরকম হয়ে যায়। কেন এরকম মন মানসিকতা হয়ে যায়, চলে আসে, কেন এতটা ভালোভাবে আনতে পারি না নিজের ভিতরে ভালো মানে ভক্তি জীবনটা। তো সবাই যেরকম সুন্দর করে করে আমার আশেপাশে ভক্ত যেমনি, আমারই সব থেকে কাছে সুনির্মলা মাতাজি, কেন ওনার মতো নিষ্পাপ ভাবে কেন ভক্তি জীবনটা করতে পারি না, এটাই কি করলে আরো ভালোভাবে করতে পারবো। অশেষ ধন্যবাদ মাতাজি, খুব সুন্দর প্রশ্ন। আমরা খুবই কৃতজ্ঞ যে আপনি এত সুন্দরভাবে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন। এটা দেখাচ্ছে যে আপনি কতখানি নম্র, কতখানি বিনম্র, আর আপনার হৃদয়ে কতখানি ভগবানের প্রেম রয়েছে যে আপনি ভগবানের ভক্তি করতে চাইছেন। এই যে গুণটা, এইটা সবার ভেতরে থাকা উচিত। তো যখন আমরা যদি কাউকেই জিজ্ঞেস করি ভক্তি জীবনে, তো এই এত সুন্দর ভক্তদের গুণ যে ভক্তরা হয়তো অনেক কিছু করছে, তাও ওদের মনে হবে যে আমি করছি না। এই গুণটা খুবই গুরুত্বপূর্ণ গুণ, এই গুণটা সবার ভিতরে থাকা উচিত, নম্রতা, বিনম্রতা। তো সেটা আপনার ভিতরে অনেক ভালোভাবে আছে মাতাজি, আর ওই গুণটা শেখাবার জন্য অসংখ্য ধন্যবাদ। তা আমাদের যখন মনে হয় যে আমি ভক্তি করতে চাই আর করতে পারছি না, তো সেইটা আমরা যদি যখন প্রচেতাসরা গেছিলেন, আমাদের ভাগবতমে এর উল্লেখ আছে, যখন ওনারা গেছিলেন প্রার্থনা করতে, তখন ভগবান শিব এসেছিলেন। তখন ভগবান শিব এসেছিলেন, ওনাদেরকে বললেন যে এইভাবে এইভাবে আপনারা তপস্যা করুন। তো তখন ওনারা ভগবান শিবের কথা শুনে ওইভাবে তপস্যা করলেন, আর ওনার তপস্যা শুনে খুশি হয়ে, তপস্যার খুশি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তো যখন ভগবান কৃষ্ণ আসলেন, ওনাকে জিজ্ঞেস করলেন যে আমি খুবই সন্তুষ্ট হয়েছি আপনার তপস্যাতে, আপনি কি চান। তো ধরুন ভগবান ধরি এই নিউ ইয়ার, সবাই এত আনন্দ রয়েছে, ভগবান যদি আপনার সামনে আসে, আপনাদের সামনে বলছে ভগবান যে আপনারা খুব সুন্দরভাবে 1 বছর ধরে ভক্তি করেছেন, 1 বছর ভাবে এই ক্লাসটা করেছেন অনলাইন, আমি খুব খুশি হয়েছি, আপনারা কি চান। তো এরম যদি থাকে, তো আমরা কি প্রশ্ন করা, কি উত্তর দেওয়া উচিত?
তো প্রাচীতাসরা তখন ভগবানের কাছে বলছে যে আমি শুধু একমাত্র জিনিস চাই, আপনি আমাকে সবকিছুই দিয়েছেন, আমি চাইছি ভক্ত সঙ্গ। কেন ভক্ত সঙ্গ চাইছি? ভক্ত সঙ্গ সব থেকে উঁচু স্তরে। কেন কি, যখন ধরুন আপনি ভালো করে পড়াশোনা করতে চান, তো কেউ যদি ভালো করে পড়াশোনা করতে চায়, সে যদি একটা মানুষ যে ভালো করে পড়াশোনা করছে তার সঙ্গে যদি থাকে, অটোমেটিক তার পড়াশোনা ভালো হবে। কেউ যদি ভালো হাতের কাজ করতে চায়, তো কেউ যে ভালো হাতের কাজ করছে তার সাথে যদি থাকে, তার হাতের কাজ ডেফিনেটলি ভালো হবে। কেউ যদি ভালো রান্না করতে চায়, সে যদি যে ভালো রান্না করছে তার সঙ্গ করে, তার রান্নাটা নো ডাউট খুব ভালো হয়ে যাবে। তো আমরা যেটা চাইছি সেইটা যদি আমরা সঙ্গ করি, যদি আপনি সিরিয়াস ভক্তি করতে চাইছেন, তো সিরিয়াস ভক্তদের যদি আপনি সঙ্গ করেন, অটোমেটিক্যালি ওদের ইচ্ছা দিয়ে, ওদের আশীর্বাদ দিয়ে, ওদের কৃপা দিয়ে আমরা সবাই সিরিয়াস ভক্তি করতে পারবো। যেমন বম্বের লোকাল ট্রেন, কেউ যদি জাস্ট ট্রেনের দরজায় যদি দাঁড়ায়, অটোমেটিক ভেতরে ঢুকে যাবে, তাকে কিছু করতে হবে না, লোকেরা আশেপাশে ধাক্কা দিয়ে তুলে দেবে। তো আমাদের শুধু যেইটা আমরা চাই, যা কিছু করতে চাই, প্রভুজি বললেন উনি গ্রন্থ পড়তে চান, মানে যে যেটা করতে চাই, সেই ধরনের ভক্তের সাথে আমরা সঙ্গ করি, তো অটোমেটিকলি আমরা সেই জিনিসটা করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণা। প্রণাম মাতাজি। হরে কৃষ্ণা, শুনতে হরে পাচ্ছি? কৃষ্ণ প্রভুজি, প্রণাম। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। মাতাজি, আমার প্রশ্ন বলছে, এটা প্রশ্ন বলবো না, সেটা আমার একটু জানার ইচ্ছে ছিল। এটা যে ভক্তি আশ্রয় প্রেম স্বামী মহারাজ, ইয়েস, ভক্তি আশ্রয় স্বামী মহারাজ, তো তিনি একবার বলেছিলেন যে ভগবান আমাদেরকে কৃপা করে সাধু সঙ্গ দিতে পারেন, তবে ভক্তি দিতে পারেন না। তো ভক্তি দিতে হলে আমরা সাধু সঙ্গের মাধ্যমে এই প্রেমটা, ভক্তি প্রেমটা লাভ করবো। তো কৃপয়া আপনি এটা ডিটেলস একটু প্রমাণ করতে চাচ্ছি প্রভু, বিষয়ে। কি আরেকবার আপনার প্রশ্নটা আরেকবার বলবেন, প্রশ্নটা কি ছিল? আগে মাতাজি, ভক্তি আশ্রয় প্রেম স্বামী মহারাজ উনি বলেছেন যে ভগবান আমাদেরকে কৃপা করে আহ, সাধু সঙ্গ দিতে পারে, তবে আহ, ভক্তি দিতে পারে না। ভক্তি দিতে হলে ভক্তরাই দিতে পারে। তো সেটার ডিটেলস আপনি একটু তুলে ধরুন। হরি বল, খুব সুন্দর। ধন্যবাদ প্রভুজি এত সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। তো আমি এখন যে ঘটনাটা বলছিলাম, প্রচেতাসরা, ভগবান এসেছেন, ভগবান সামনে এসেছেন, তো উনি কিন্তু কি চাইছেন? ভক্ত সঙ্গ চাইছেন। উনি তো ভগবান সঙ্গ চাননি। ভগবান কাছে আছে কিন্তু উনি বলেন ভক্ত সঙ্গ চাই। কেন? কেন কি, ভগবান সব থেকে ওপরে। ভগবানের ওপরে কেউ আছে? ভগবানের ওপরে কেউ নেই। কিন্তু ভগবান এতখানি কৃপাময়, এতখানি দয়াময়, এতখানি সবাইকে ভালোবাসে, যে ভগবান নিজে থেকেও ওপরে স্থান দিয়েছে নিজের ভক্ত। ভগবান বলছেন যে ভক্তি তো আমার কাছে নেই, মানে ভগবান বলছে যে, ভগবান বলছে যে আমিও নিজেকে জানি না। তো ভগবান নিজেকে জানার জন্য কি করেছেন? চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছেন। আর উনি তখন, যেহেতু উনি ভগবানকে জানতে এসেছেন, কিভাবে ভক্তি করতে হয় জানতে এসেছেন, কিভাবে আমরা ভক্তি করব সেই পন্থাটা দিয়েছে। আর চৈতন্য মহাপ্রভুকে আমরা বলা হয় মহাবদান ন্যায়, মানে ভগবানের থেকেও বেশি কৃপাময়। তো ভগবান যখন ভক্ত বেনে আসে, ভগবান নিজের থেকেও বেশি কৃপাময় হয়ে যায়। তো ওই জন্য ভক্ত সঙ্গটা সব থেকে উপরে ভগবান এসছে। আর এখানে প্রচেতাসরা যারা, তো অনেক উপরে স্থানে, ওরা ভক্ত সঙ্গ চাইছে। কেন কি, ভগবান নিজে নিজের ভক্তকে নিজের ওপরে স্থান দিয়েছে। যখন সুদামা এসছে, সুদামা তো একদম গরিব, মানে ওনার জামা কাপড়ও ছেঁড়া, গায়ে পুরো ধুলো, উনি খালি পায়ে এসেছিলেন অত দূর থেকে ভগবানের কাছে, মানে পুরো ধুলো মালি, পায়েও নোংরা। ওরকম নোংরা ঘরে, মানে কেউ যদি আপনার ঘরে আসে, আপনার ঘর নোংরা হয়ে যাবে বলে আপনি ঘরে নেবেন কি না নেবেন আমি জানি না, কিন্তু কৃষ্ণ কি করলেন? ওনার স্বাগত করে নিজের খাটের ওপরে বসালেন, আর নিজে আর মাতা রুক্মিণী দুজনে মিলে ওনার চরণ ধুলেন। মানে ভক্তকে কতখানি ওপরে স্থানে দিয়েছেন। আর এও বলছে না যে আমার যে ভক্ত সব শ্লোকা বায়াত করেছে তাকে আমি খাটের উপরে বসিয়েছি, বা সব থেকে যে দেখতে সুন্দর তাকে খাটের উপরে বসিয়েছি, বা সব থেকে যার কাছে টাকা অনেক তাকে খাটের উপরে বসাবো না।
সুদামা, মানে যার জামা কাপড় ছেঁড়া, গায়ে নোংরা, মানে সবকিছু খেতেও পাচ্ছে না এমন অবস্থা, ওনাকে নিজের রুক্মিণী দেবীর খাটের ওপরে, রুক্মিণী দেবী হচ্ছে স্বয়ং লক্ষ্মী, আর দুজনে মিলে ওনার মানে পাপ ধুচ্ছে, ওই মানে এতখানি সেবা করছে, সবকিছু করছে। তার মানে ভগবান সবসময় দেখাচ্ছেন যে ভগবানের থেকে ওপরে হচ্ছে ভক্ত। তো ওই জন্য ভক্ত সঙ্গ পাওয়া উচিত, বা এই যে ভক্তি জিনিসটা আছে, কেন ভগবান ভক্তকে ওপরে দিচ্ছে, কেন কি ভগবান চাইছে যে ভক্তরা আমাদেরকে ভক্তি দিক। ভগবান চাইতো নিজেও দিতে পারেন, এরম কিছুই কোনো জিনিস নেই যে ভগবান করতে পারে না, কিন্তু ভগবান সবসময় ক্রেডিটটা কাকে দেয়? নিজের ভক্তদেরকে। তো সব থেকে বেস্ট জিনিস হচ্ছে ভক্তি। তো বেস্ট জিনিসেরও ক্রেডিট ভগবান ভক্তকে দিতে চাইছে। ওই জন্য ভগবান বলছে যে আমার যদি ভক্তি চান তো আমার ভক্তের কাছে যান, কেন কি ভগবান নিজের ভক্তের মহিমাটা বাড়াতে চাইছেন। ধন্যবাদ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। তো মনে হয় আপনার টাইম ওভার হয়ে গেছে। আরেকটা প্রশ্ন ছোট করেছিল, তো প্রশ্নটা এখন নেওয়া যাবে? ওইটা তো আচ্ছা, আপনাকে আমাদের সুরেশ্বর প্রভু বলতে পারবেন। আচ্ছা, পরে করেন পরে। পশ্মি পশ্মি মাতাজি। হরে হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম আপনার শ্রীচরণে মাতা। হরে মাতা, কৃষ্ণ। এই প্রতিদিনের মতোই মানে এই আজকের দিনটাও অনেক সুন্দর ছিল। সকালবেলা মঙ্গল আরতিতে সবাই উপস্থিত ছিলাম, বোনও আরতি করতেছিল, আমিও আরতি গাওয়ার সময় মাতাজি মাঝখানে হয় কি, মানে প্রতিদিন তো একসাথে গেয়ে ফেলি, আরতি করে। আজকে মানে আমি গাচ্ছিলাম, আমার পরে পরে সবাই গাচ্ছিল, এরকম হয়েছিল। তারপরে হঠাৎ করে আমি লাইনের মধ্যে একটু গোলমাল করে ফেলছি, কেন জানি না। আমার আজকে এমন হলো, কখনো মঙ্গল আরতিতে এরকম হয় নাই। আজকে মানে সেটা নিয়ে অনেক মনটা খারাপ ছিল, যে আমি কেমনে ভুল করলাম। পরে এটা নিয়ে অনেক খারাপ লাগতেছিল। তারপরে যখন জব করতেছিলামও তখনও কোন একটা বিষয় নিয়ে অনেক কান্না লাগতেছিল, অনেক। আজকের দিনটা জানি না কেন অনেক খারাপ লাগতেছিল, মন্দিরেও যাওয়া হয় নাই সে কারণে। তারপরে কিছুক্ষণ আগে যখন এক ভক্তের মানে আমাদের এখানে জগন্নাথ সেন্টার ছিল, সেখানে জগন্নাথকে দর্শন করার পর, সেখানে প্রসাদ পাওয়ার পর এখন আপনাদের সাথে ক্লাস করে অনেক ভালো লাগতেছে। আর আপনাদের সবাইকে একসাথে দেখে এখন আগে থেকে অনেক ভালো লাগতেছে। আর সকাল থেকেই জানি না কেন সময়টা এমন কেন। মাতাজি কৃপা করবেন যেন আমি সবসময় ভগবানের সেবা করতে পারি, সব সময় যেন গুরু কৃষ্ণের সেবা করতে পারি, আপনাদেরকে, গুরু কৃষ্ণকে যেন সন্তুষ্ট করতে পারি সব সময়। আর নতুন বছরেও যেন আমি মানে ভগবানের সেবা করতে পারি, বেশি বেশি প্রচার করতে পারি, যেন প্রভু মাতাজিদের কথা মেনে চলতে পারি। কৃপা করবেন মাতা। হরে কৃষ্ণ, প্রণাম। হরি 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 বল। অসংখ্য ধন্যবাদ এত কিছু শেয়ার করার জন্য। তো আমরা সবাই মাতাজির জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করি। হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে একটা প্রশ্ন ছিল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। আমি একটু কিছু মাতাজির জন্য বলতেও চাই, বা ইন জেনারেল বলতে চাই, যে আমরা নতুন বছরে আরেকটা জিনিস করতে পারি, যে চেঞ্জ, নিজেকে চেঞ্জ করাটা। চেঞ্জ হয় এক্সটার্নালি আর ইন্টারনালি, মানে বাইরের দিক দিয়ে আর ভেতর দিক দিয়ে। তো ভেতর দিক দিয়ে চেঞ্জের ভেতরে হচ্ছে যে পারসেপশন চেঞ্জ করা। অনেক সময় হয় যে কিছু একটা হলো, তো সেটা আমরা কিভাবে দেখছি, সেই দেখাটা যদি আমরা চেঞ্জ করি, ভক্তিময় করি, তো আমাদের জীবনে আমরা আরো বেশি এগোতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভুজি, আপনি প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। মাথায় আমার একটা প্রশ্ন ছিল যে আজকে নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে, সবাইকে ধন্যবাদ প্রণাম। যে আজকে ক্লাসটা শুনে আমরা অনেক কিছু জানতে পারলাম, যেগুলো আমাদের টুটিনাটি অনেক ছিল, ভুল ছিল, এগুলো আপনার থেকে শুনতে মানে শিখতে পারলাম। তা আমাদেরকে কিবা করবেন এই নতুন বছরে, যাতে আমরা ভগবানের সেবা করতে পারি আর সাধু সঙ্গ করতে পারি, যাতে আমাদের ভক্তি জীবনটা একটু আরো ভগবানের সেবায় যুক্ত করতে পারি। আপনারা আমাদের একটু কৃপা করবেন। তা আজকে ক্লাসটা শুনে অনেক ভালো লাগছে। যদি এরকম ক্লাসটা যদি আমরা যদি প্রতিদিন যদি একদিন করে যদি শুনি, তাহলে আমাদের যে ভক্তির যে মহিমাটা আছে আমাদের, অনেক সময় আমাদের মনগুলো চঞ্চল থাকে। মানে যখন আমরা
মন দিয়ে যায় তখন আমাদের মন একটা অন্যরকম থাকে, কিন্তু যখন আমরা মন্দির থেকে যখন চলে আসি তখন আমাদের মনগুলো অন্যরকম হয়ে যায়। তো আমরা যদি এরকম যদি প্রতিদিন যদি একটা একটা যদি যদি শুনতে পাই, তাহলে আমাদের যে মন চলাচল আছে সেটা আমাদের থেকে চলে যাবে। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ। হরি 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 বল। প্রভুজি এত সুন্দর আমাদেরকে শেখালেন যে আমরা যদি প্রত্যেক মুহূর্তে কৃষ্ণ ভাবনামৃত থাকি তাহলে আমাদের মনটা কিভাবে সুন্দরভাবে আমরা কন্ট্রোল করতে পারি। অর্জুন বলছে যে মনকে কন্ট্রোল করা যাবে না, কিন্তু প্রভুজি সুন্দরভাবে আমাদেরকে দৃষ্টি মানে মার্গদর্শন করে দিলেন যে আমরা কিভাবে আমাদের মনটাকে কন্ট্রোল করতে পারি, ভগবানের চরণ লাগাতে পারি। অসংখ্য ধন্যবাদ প্রভুজি। মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম সকলের শ্রীচরণে। মাতাজি প্রণাম। প্রণাম মাতাজি। আপনি অসাধারণ একটা ক্লাস দিয়েছেন, অনেক সুন্দর। তো এই ক্লাসটার মধ্যে এসে আমার প্রথম উপলব্ধি হচ্ছে যেটা আমাদের, আমরা যেমন জানি আমাদের এই মনুষ্য জন্ম, এই মনুষ্য দেহ হচ্ছে সাধন ভোজন করার জন্য, সাধন ভোজনের দেহ। আর আমার যেটা মনে হলো সময়টা হচ্ছে মানে একটা আমরা যেমন ঘরে সন্ধ্যাবেলা লাইট জ্বালাই, লাইট অফ করি, লাইট অন করি, লাইট জ্বালালে আলোকিত হচ্ছে। তো সময়টা হচ্ছে সেই সুইচ, লাইটের সুইচ অফ অনের জন্য, যে সময়ের মাধ্যমে আমরা ভগবত ভক্তিতে এগোনোর জন্য বা করার জন্য আমরা দেহটাকে একটা লাইটে প্রজ্বলিত করতে পারি। যেমন সুইচ আমরা যদি সময় অনুযায়ী করি, বিশেষ করে আমি আমি করতে পারি না, তারপরও বলছি করি, তাহলে আমি এগোতে পারবো, আর না করলে আমি পিছিয়ে পড়বো, আমার যেটা মনে হয় আর কি। আর সেকেন্ড একটা প্রশ্ন আছে আমার, আমার বাচ্চাদের কাছে আমি কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করব ভক্তি জীবন নিয়ে। সে করছে, কিন্তু তার কিছু কিছুতে হয়তো আমিও দেখছি সে অনেক কিছু আবার পিছিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি কিভাবে মানে পিসফুলি তাকে আমি প্রেজেন্টেশন করতে পারি তার কাছে, যে তাকে বলবো তুমি এটা করো, যেটা আমি এভাবে বললে সে আমার কথা শুনবে। হরে কৃষ্ণ মাতাজি। হরি হরি বল। অসংখ্য ধন্যবাদ মাতাজি। আপনার লাইট সুইচ দিয়ে আমার কিছু একটা মনে পড়লো, আপনি যদি অনুমতি দেন আমি শেয়ার করতে পারি। ক্ষমা প্রাপ্তি মাতাজি, আপনি বলেন। হরে তো কৃষ্ণ। এই যে লাইট সুইচ বন্ধ করা অন করা, যখন আমরা অন করছি অফ করছি, আমরা ভাবছি যে আমরা কন্ট্রোল করছি। ধরুন আমরা সুইচ অন করলাম, লাইট অন হয়ে গেল, সুইচ অফ করলাম, লাইটটা অফ হয়ে গেল। তা আমরা ভাবছি যে আমরা নিয়ন্ত্রণ, তাই তো দেখা যাচ্ছে, তাই না? কিন্তু আসলে আমরা যদি এইটা বুঝি যে মেন একটা ইলেকট্রিসিটি বোর্ড আছে, মেন একটা ইলেকট্রিসিটি সেন্টার আছে, যেখান থেকে ওরা যদি সুইচ অফ করে দেয়, আমরা যতই সুইচ বন্ধ অফ করি কিছু হবে না। তার মানে আমরা কন্ট্রোলার না, ভগবান হচ্ছে আসল কন্ট্রোলার। তো মানে আমাদেরকে তাহলে তাল মিলাতে হবে এটাই। মানে প্রত্যেকটা কথায় আমরা ভগবানকে কিভাবে স্মরণ করতে পারি, জাস্ট একটা লাইটের সুইচ দিয়েও আমরা ভগবানের স্মরণ করতে পারি। এইটাই আমার মাথায় আসলো, তো জাস্ট শেয়ার করলাম। আর দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে বাচ্চাকে কিভাবে আপনি ভক্তিময় জীবনে আনতে পারেন, তো এইটা আবার আমি সেম জিনিসই বলবো, বাচা মনসা কায়া। মানে আপনি ভক্তিটা কখন করবে, আপনাকে কেউ যদি কিভাবে বলে, যেমন আপনি বলেন আমি যদি বাচ্চাকে এরম ভাবে বলি ও ভক্তি করবে, তো সেম জিনিসটা যদি আপনাকে কেউ বলে আপনি কি ভক্তি করবেন, আপনাকে ভেবে নিতে হবে। সেম ব্যবহারটা যদি আপনার সাথে করে আপনি কি ভক্তি করবেন? আমরা চাইছি আমাদের বাচ্চারা ভক্ত হোক, তো আমাদের বুঝতে হবে, ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে কেউ ভক্তিটা কেন করবে। শুধু আমি বলাতে তো ভক্তি করবে না। মানে ধরুন ভিডিও গেম খেলাটা, যদি একজন ভিডিও গেম খেলছে, আরেকটা বাচ্চা গিয়ে তুরন্ত মানে একদম সঙ্গে সঙ্গে ভিডিও গেম খেলা শুরু করে দেবে, কেন? কেন কি ও দেখতে পায় যে ভিডিও গেমে আনন্দ আছে। তো আমরা যদি ভক্তি করছি আর আমরা যদি দেখাই যে আমরা ভক্তিতে খুবই আনন্দে আছি, তো বাচ্চা সেটা অটোমেটিক্যালি দেখে শিখছে, বুঝছে যে হ্যাঁ, ভক্তি করাটাতে এতখানি আনন্দ পাচ্ছি। এটা আমাদের স্বাভাবিক একটা কোয়ালিটি, যে সবাই আনন্দই চায়, সে শিশু হোক বড় হোক যে কেউ হোক। তো ও যখন দেখবে যে হ্যাঁ আপনি আনন্দে আছেন, অটোমেটিক্যালি ও করবে। তো আমাদের আচার দিয়ে আমরা প্রচার করতে পারি, আর সেই প্রচারটা সব থেকে বেশি এফেক্টিভ হয়। বলা দিয়ে হয়তো হতে পারে, না হতে পারে। যেমন একটা বাবা যদি সিগারেট খাচ্ছে আর তার ছেলেকে বলে যে এই সিগারেট খাবি না, বাচ্চাটা শুনবে, হয়তো বাবার সামনে সিগারেট খাবে না, কিন্তু বাবার পেছন দিকে তো খাবে। বলাটা অত এফেক্টিভ হয় না। কিন্তু ও যদি দেখে যে বাবা ডাক্তার আর এতগুলো পেশেন্ট দেখাচ্ছে যে সিগারেট খেয়ে কতখানি ক্ষতি হচ্ছে, বাচ্চাটা এবার শিখে গেল, বুঝে গেল, দেখে নিল
যে সিগারেট খেলে কি কি ক্ষতি হয়, আর যদি সিগারেট না খায় জীবনে আনন্দ পাবে, তখন বাচ্চা কি সিগারেট খাবে? খাবে না। তো যদি আমরা পার্সোনাল এক্সাম্পল দিয়ে দেখাই যে ভক্তি করলে আমরা কি আনন্দটা পাচ্ছি, কি ফায়দা পাচ্ছি, কি লাভ পাচ্ছি, তখন বাচ্চা দেখবে ও ভক্তি করাতে এত কিছু লাভ, সবাই জীবনে লাভ চায়, তো অটোমেটিকলি করবে। ধন্যবাদ মাতাজি। ধন্যবাদ মাতাজি, প্রণাম। পিতৃমান নিমাই দাস